আজকে কিছু কথা বলি। আমরা প্রবাসীরা সবসময় অসহায়, কারণ কিসের জন্য? আমার কিছু ভাই আছে এই 45 ডিগ্রি 48 ডিগ্রি রোদের মধ্যে রোদ পরিষ্কার করে। আমার কিছু ভাই আছে 24 ঘন্টা ডিউটি করে এসে রুমে কাপড় চোপড় দিয়ে রান্না করে প্লেট বাটি ধোয় রান্না করে খায়। কিসের জন্য জানেন? এত সব কিসের জন্য? নিজের যান বাজি রেখে কিসের জন্য? শুধু ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য। ফ্যামিলি সুস্থ থাকবো, পোলাপানের টাকা টুকু দিলে প্রতিষ্ঠা নেবো, মা বাপ ভালো থাকবো, ভাই বোনের বিয়ে দিতে পারবো, ভাই বোনই ভালো থাকবো, বাইরে ছোটো বাইরে প্রতিষ্ঠান করব, তো বউর একটু ভালো রাখবো, ভালো একটা বাড়ি করব, ভালো একটা গাড়ি করব। সব কিসের জন্য? ফ্যামিলির জন্য। তাহলে একটা প্রবাসী একটা ফ্যামিলির জন্য এগুলো করে। তো সেই জিনিসটা কয়জনের ভাগ্য হয় ভাই? আবার দেখতেছেন শত শত প্রবাসী এই টাকার জন্য প্রবাসী এসে না ফেরার দেশে চলে যেতেছে, না ফেরার দেশে। তারা কি ভাবতো যে প্রবাসে আসলে কাজ করো কিংবা না ফেরার দেশে চলে যাবে? অত বাংলাদেশের মাটিটাও তাদের কপালে হয় না, হয় না, মারা যেতেছে। হয়তো কতজনের লাশ বাংলাদেশে পাঠায়, কতজনের ফ্যামিলির লাশ নেয় না। টাকা চায় তারা, টাকা চায়, তাদের টাকার দরকার। আচ্ছা, এখন কথায় আসি। এই যে যে কাজ করতেছি আমরা, আমরা যে শত পরিশ্রম করছি কিসের জন্য? বাচ্চা কাচ্চার জন্য। সেই বাচ্চা কাচ্চা যদি মানুষ না হয়, যদি শত পরিশ্রম করে যদি টাকা পয়সা পাঠায় বাচ্চা কাচ্চা মানুষ না হয়, তাহলে কেমন লাগে ভাই বলেন তো? এর থেকে কষ্ট মানে দুনিয়ার পর আছে। আবার দেখা যেতেছে আপনার প্রতিবেশী থেকে ফোন করে বললো যে তোমার ভাই আমার সাথে ঝগড়া করছে, তোমার মা আমারে বকা দিছে, কিংবা আপনার ভাই বললো তোর বউ ভালো না, অন্য ছেলেদের সাথে খারাপ কাজ করে। আবার প্লাস পয়েন্ট, আপনার বউ আপনার সব টাকাটুকু অন্য ছেলের কাছে চলে গেলো। তাহলে এই যে যে প্রবাসে আমরা দীর্ঘ বছর করতেছি, তাহলে আমাকে ব্যর্থটাই, মানে আমাকে কষ্টটা কেউ বুঝলো না। এদিকে আপনার জীবনটা ক্রয় করে দিলেন প্রবাস লাইফে বাচ্চা কাচ্চার জন্য, বউর জন্য। বউ অন্যজনের সাথে চলে গেলো, বউ পরকীয়া করলো, বউর নামে সমাজের মানুষ বিচার দিল। এদিকে বউ বললো তোমার মা ভালো না, তোমার ভাই আমার সাথে অত্যাচার করে। আসলে আমরা প্রবাসীরা বাংলাদেশে ফোন দিলে না একটু কী আশা করি জানেন? একটা সুখবর, একটা ভালো খবরের আশায় থাকি, যে আমার বাসায় থেকে বলবো আজকে এই জিনিসটা হয়েছে, কিংবা তোমার ছেলে লেখাপড়া করে প্রতিষ্ঠান হয়েছে, কিংবা তোমার ছেলে চাকরি পাইছে, কিংবা তোমার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে, কিংবা তোমার মেয়ে ভালোভাবে শ্বশুরবাড়ি কাটাইতেছে। এই জিনিসটা শুনলে কিন্তু আমাদের অনেকটা ফিল লাগে। কিংবা আমরা প্রবাসী মেয়েরা সকাল থেকে রাত ভরে কাজ করি, কিংবা আমাদের পোলাপান। যাই হোক, আসলে প্রত্যেকটা প্রবাসী অসহায়। কথাগুলো কারণ কি বলার? কারণ আমরা প্রবাসে থাকি, কাজ করি, টেনশনে ডিপ্রেশনে বাংলাদেশ থেকে খবর আসে তোমার ছেলে লেখাপড়া করে না, তোমার মেয়ে এটা করতেছে, তোমার মা আমারে বকা দিছে, এই যে তোর বউ এটা করলো। কিন্তু বেশিরভাগ প্রবাসী খারাপ খবরটাই শুনে। তখন ওই প্রবাসী এই যে রোড পরিষ্কার 45 ডিগ্রি 48 ডিগ্রি রোড পরিষ্কার করে, ডিউটি করে 24 ঘন্টা 12 ঘন্টা রুমে এসে কাপড় চোপড় দেয়, তখন